তাদের জন্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা খবর যে সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বলে যে অর্গানাইজেশনটা সেটা তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এটা নিয়ে এটা আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলেও আমি বলেছিলাম যে এরকম একটা কিন্তু হতে যাচ্ছে, যেটা পাবলিক নোটিশ গত বছর ডিসেম্বর মাসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে এই নোটিশটা দিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এজেন্সি করবে, সেটা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি নাম হবে, এবং সেখানে থ্রু দিয়ে একটা কমন এলিজিবিলিটি টেস্ট বা সেট সেটা করা হবে, এবং টু শর্টলিস্ট ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট টু গ্রুপ বি নন গেজেটেড পোস্টস, সার্টেন গ্রুপ বি গেজেটেড পোস্ট এবং গ্রুপ সি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইকুইভ্যালেন্ট পোস্ট ইন ইনস্ট্রুমেন্টালিটিস অফ দ্য গভর্নমেন্ট। অর্থাৎ সেই ধরনের, অর্থাৎ ব্যাংকিং সেক্টর, রেলওয়ে এবং একদম কোর যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই ডিপার্টমেন্টগুলোতে যে রিক্রুটমেন্টগুলো হবে তার জন্য একটা কমন সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট সেটা করবে। সেটা কিন্তু এবং বলা হয়েছিল সব স্টেট গভর্নমেন্টগুলোকে যে এক মাসের মধ্যে সেটা জানাতে, তার ভিউজ জানাতে। এবং কোভিডের জন্য একটু দেরি হলো ব্যাপারটা ফাইনাল হতে, কিন্তু আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা অ্যাপ্রুভ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ইনফরমেশন, যেটা প্রেস নোটিশ দিয়েও সেটা বলা হয়েছে যে 19শে আগস্ট আজকেই। এবং সেখানে বলা হচ্ছে যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, এ মাল্টি এজেন্সি বডি টু এনকম্পাস দ্য ফার্স্ট লেভেল টেস্ট বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন, দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেটা আরআরবি, অ্যান্ড দ্য ইনস্টিটিউট অফ ব্যাংকিং সার্ভিস পার্সোনাল যেটা আইবিপিএস। আপনারা জানেন যে এসএসসি, আরআরবি এবং আইবিপিএস এর মাধ্যমে কিন্তু সমস্ত ধরনের ব্যাংকিং, রেলওয়ে এবং যেটা স্টাফ সিলেকশন কমিশনের গভর্নমেন্টের যে নন গেজেটেড পোস্টগুলো এবং কিছু গেজেটেড বি ক্যাটাগরি পোস্টগুলো সেগুলো কিন্তু ফিল আপ করা হয়। ফলে তার একটা প্রিলিমিনারি টেস্ট যেটা নেওয়া হবে, common eligibility test to screen candidate at the first level for the SSC, RRB and IBPS, যেটা প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা হয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রিলিমিনারি হয়, তারপরে তার মেন্স হয়। এইটা করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয় এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বারবার প্রিলিমস দেওয়ার কোনো মানে নেই, এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য তাকে আলাদা আলাদা করে প্রিলিমস দিতে হয়। সত্যি এটা একটা খুব প্রবলেমের জায়গা ছিল। এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকদিন ধরেই ভাবছিল যে একটা কমন জায়গায় পরীক্ষার মাধ্যমে, কারণ এই সমস্ত পরীক্ষাগুলির অ্যানালোগাস, তার মেরিট অ্যানালোগাস, ফলে একটা তার স্কোর থাকবে। কমন এন্ট্রান্স এলিজিবিলিটি যে টেস্টটা সেটা দিলে আপনি একটা স্কোর পাবেন। এটা কি হবে, সেট যেটা হবে কম্পিউটার বেসড অনলাইন common eligibility test for the graduate, the higher secondary, the matriculate candidate as a path breaking reforms for the graduate, higher secondary এবং হচ্ছে matriculate 10 pass। এবং এটার জন্য তিনটে ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সেট হবে না তিনটের জন্য একটাই সেট হবে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। পুরোটা ক্লিয়ার হলে, আরেকটু ক্লিয়ার হলে সেটা বলা যাবে। Set in every district, ease of access to rural youth, women and disadvantaged candidate। ফলে এই সেটটা কিন্তু সবাই দিতে পারবে, সেন্টারগুলো সব জায়গায় থাকবে এবং একটা কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে। সেই কথা মাথায় রেখেই কিন্তু বন্ধুরা অলরেডি আমাদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা অনলাইন মক টেস্ট সেটা রেগুলার দিচ্ছি। ফলে অনলাইনে কিভাবে পরীক্ষা দিতে হয় যারা অলরেডি দিয়েছো তারা জানো, এবং প্রত্যেকের কিন্তু এটা দেওয়া উচিত টাইম ধরে ধরে। এরপরে আমি আমাদের যেটা অনলাইন টেস্টগুলো আসছে সেখানে কিন্তু টাইমার দিয়ে আমি সেট দেব, বিশেষ করে যেগুলো এই সেটেরকে টার্গেট করে সেগুলো টাইমার থাকবে এবং সেখানে তোমরা রিয়েল টাইমে সেটা দিতে পারবে, অলরেডি সেটা দিচ্ছ। ফলে একদম এক্স্যাক্ট এনভায়রনমেন্টের জন্য। ফলে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছো তারা জানো যে আমি অনলাইন টেস্টে দিচ্ছি, কারণ অনলাইন টেস্ট কিন্তু ফিউচার। হ্যাঁ, একদম হার্ড কপি এক্সামিনেশন আস্তে আস্তে কিন্তু উঠে যাবে, বিশেষ করে কোভিডের জন্যে আরও এটা অনেকদিন ধরেই গভর্নমেন্ট মাথায় ভাবছিল, কিন্তু এই কোভিড আসার ফলে সেটা কিন্তু আরও অ্যাক্সেলারেট করলো। ফলে
অনলাইন বিশেষ করে যেগুলো প্রিলিমিনারি ধরনের টেস্ট সেগুলো কিন্তু পুরোটাই অনলাইনের মোডে চলে যাবে আস্তে আস্তে। ফলে অলরেডি যারা এটার সঙ্গে অ্যাকাস্টম তারা ঠিক আছে, কিন্তু যারা একদমই জানো না তাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং আমাদের যে রেগুলার প্রত্যেক দিন ডেলি এক একটা সাবজেক্টের ওপরে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স থেকে শুরু করে পলিটি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্ট থেকে শুরু করে ইংলিশ, বেসিক ইংলিশ, সেইগুলো যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোর ওপর আমরা পরীক্ষা দিচ্ছি। যে দুটো টপিক আমি এখনো পর্যন্ত দিতে পারিনি সাবজেক্ট, সেটা হচ্ছে একটা জিআই আর একটা হচ্ছে ম্যাথ। যেহেতু ম্যাথের কিছু ফর্মুলা সেটাকে টাইপ করার মতো সেই সফটওয়্যার এখনো আমাদের কাছে নেই, ফলে সেইটা আমি এখনো দিইনি, কিন্তু বেসিক ম্যাথ আমি চালু করে দেবো এবং জিআইটাও চালু করে দেবো যাতে করে তোমরা অনলাইনে সেই টেস্টগুলো দিতে পারো। বন্ধুরা, অনলাইন টেস্ট দেওয়ার প্র্যাকটিসটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে, কারণ এটা ফিউচার। এরপরে যেটা হবে যে সেটের একটা স্কোর থাকবে, স্কোরটা ভ্যালিড থাকবে হচ্ছে 3 বছর, স্কোরটা ভ্যালিড থাকবে 3 বছরের জন্য, এবং তারপরে কিন্তু আবার তাকে পরীক্ষা দিতে হবে। রিক্রুটমেন্ট রিফর্ম এ মেজর বুন ফর দ্য ইউথ, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। তোমরা এই নোটিশটা কিন্তু যেটা পিআইবির ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে। আমি এখানে জিস্টগুলো বলছি। অ্যাক্সেস টু এক্সামিনেশন সেন্টার সেটাও তোমরা পেয়ে যাবে, খুব যেটা এক্সামিনেশন সেন্টার ইন এভরি ডিস্ট্রিক্ট অফ দ্য কান্ট্রি উড গ্রেটলি এনহ্যান্স অ্যাক্সেস টু দ্য ক্যান্ডিডেট। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু তার সেন্টার থাকবে এবং সবাই যাতে পরীক্ষা দিতে পারবে সেটার জন্য করা হবে। মেজর রিলিফ টু পুয়ার ক্যান্ডিডেট, প্রেজেন্টলি দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপিয়ার ইন মাল্টিপল এক্সামিনেশন। প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা দিতে হচ্ছিল, তাদের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছিল, আলাদা আলাদা এক্সাম ফি দিতে হচ্ছিল এবং তাদের জন্য বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হচ্ছিল। সেইটার জন্য এটা কিন্তু একটা খুব ভালো স্টেপ। Women candidates to benefit greatly. Women candidates, especially from rural areas, face constraints in appearing in multiple examination as they have to arrange for transportation and places to stay in places that are far away. ফলে সেটাও তাদের করতে হচ্ছিল। বোনানজা ফর ক্যান্ডিডেটস ফর রুরাল এরিয়া, রুরাল ক্যান্ডিডেটদেরকে বিশেষ করে যারা গ্রামে থাকে তাদেরকে ফোকাস করে কিন্তু এইটাকে অ্যাপ্রুভ করা হলো। সেট স্কোর টু বি ভ্যালিড ফর 3 years, নো বার অন অ্যাটেম্প্ট। 3 বছরের জন্য কিন্তু এটা থাকবে এবং প্রত্যেকে সেটাকে সেটা অ্যাপিয়ার হতে পারবে সেটের জন্য এবং সেটা তার স্কোরটাকে ভালো করার জন্য। দ্য বেস্ট অফ দ্য ভ্যালিড স্কোর শ্যাল বি ডিম টু বি দ্য কারেন্ট স্কোর অফ দ্য ক্যান্ডিডেট। যেটা বেস্ট হবে, তুমি যতবার খুশি পরীক্ষা দিতে পারবে, কিন্তু তার মধ্যে যেটা তোমার বেস্ট হবে সেইটাই তোমাকে ধরা হবে, যে সেটাই তোমার স্কোর। এটা নয় যে অ্যাভারেজ সেটা ধরা হবে। দেয়ার শ্যাল বি নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস টু বি টেকেন বাই এ ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন দ্য সেট সাবজেক্ট টু দ্য আপার এজ লিমিট। রিল্যাক্সেশন ইন দ্য আপার এজ লিমিট শ্যাল বি গিভেন টু ক্যান্ডিডেটস অফ এসসি, এসটি, ওবিসি অ্যান্ড আদার ক্যাটাগরিজ অ্যাজ পার দ্য এক্সটেন্ট পলিসি অফ দ্য গভর্নমেন্ট। ফলে যেটা এজ লিমিটের ক্ষেত্রেও এখানে রিল্যাক্সেশন থাকছে অ্যাজ পার গভর্নমেন্ট পলিসি। স্ট্যান্ডার্ডাইজিং দ্য টেস্টিং, দেন এনআরএ শ্যাল কন্ডাক্ট এ সেপারেট সেট ফর ইচ 3 লেভেল। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে এখানে কিন্তু ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে যে 3টে লেভেলের জন্য থাকছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের, একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেলের, একটা হচ্ছে ম্যাট্রিকুলেট লেভেলের। ক্যান্ডিডেটস ফর দোজ নন টেকনিক্যাল পোস্ট টু হুইচ, অর্থাৎ যারা গ্রুপ ডি পোস্ট যেগুলো আছে, যেগুলো মাল্টিটাস্কিং এর জন্য যেগুলো আছে সেই ধরনের কোর্সগুলোর জন্য যারা ম্যাট্রিক লেভেল তাদের একটা, হায়ার সেকেন্ডারির জন্য যেগুলো এসএসসি, এইচসিএল যেটা হায়ার সেকেন্ডারি লেভেলের ছিল তার জন্য একটা, এবং গ্র্যাজুয়েট যেটা পিও বা এই ধরনের যেগুলো আইটিও যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, সেই পরীক্ষাগুলোর জন্য একটা পরীক্ষা হবে। খুব ভালো একটা স্টেপ এবং সেটা থাকছে। শিডিউলিং টেস্ট অ্যান্ড চুজিং সেন্টার, ক্যান্ডিডেট উড হ্যাভ দ্য ফেসিলিটি অফ রেজিস্টারিং অন এ কমন পোর্টাল। একটা পোর্টাল করা হবে, সেখানে কিন্তু তারা নিজেরাই চয়েস করতে পারবে কোন সেন্টারে পরীক্ষা দিতে পারবে। বেসড অন অ্যাভেলেবিলিটি দে উড বি অ্যালটেড সেন্টার। এবার ফার্স্ট চয়েস থাকবে, সেকেন্ড চয়েস না, সেখানে ভর্তি হয়ে গেছে তুমি তাহলে সেকেন্ড অপশানটা পাবে, সেকেন্ডটা ভর্তি হয়ে গেলে থার্ড পাবে, এইভাবে সেন্টারটা অ্যালোকেট করা হবে।
ফলে এবং স্কোর অ্যাক্সেস টু মাল্টিপল রিক্রুটমেন্ট এজেন্সি, যে স্কোরটা থাকবে সেটা কিন্তু মাল্টিপল, সেটা যেটা এসএসসি সেটা তারাও কিন্তু সেই স্কোরটা অ্যাভেল করতে পারবে, তারা স্কোরটা পাবে, সেটা আইবিপিএস সেই স্কোরটা পাবে, আরআরবি সেই স্কোরটা পাবে, এবং তারা সেই কমন স্কোর থেকে সেখান থেকে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকবে সেকেন্ড ফেজের জন্য। ফাইনাল রিক্রুটমেন্ট কিন্তু হবে সেকেন্ড ফেজের মাধ্যমে, কিন্তু এটার মেন যেটা ফোকাস সেটা হচ্ছে যে প্রিলিমিনারি এক্সামিনেশনটাকে বারবার দেওয়া, প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা করে দেওয়া, সেইটাকে রিমুভ করা, যাতে করে খুব তাড়াতাড়ি শর্টেনিং দ্য রিক্রুটমেন্ট সাইকেল, এটা ভেরি ইম্পর্টেন্ট, শর্টেনিং, অর্থাৎ এতে করে রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে, যেহেতু অলরেডি প্রিলিমসটা ক্লিয়ার থাকছে, যারা ক্লিয়ার করবে তাদের স্কোর ভালো থাকবে, তারা কিন্তু সব জায়গা থেকেই কল পাবে, ফলে কেউ আইবিপিএস থেকে পাচ্ছে, কেউ আরআরবি থেকে পাবে, কেউ 3 জায়গা থেকেই পাবে, এবং যেখানে সে ফাইনাল এক্সামিনেশন ভালো দিতে পারবে সে তাড়াতাড়ি সেখানে আলটিমেট চাকরিটা পেয়ে যাবে। ফলে প্রত্যেকটা প্রিলিমসের জন্য ওয়েট করা, সেটা দেওয়া, সেটার জন্য আবার টাইমটা পুরোটা কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। এর জন্য একটা গভর্নমেন্ট ফান্ডও গভর্নমেন্ট স্যাংশন করেছে 15,017 কোটি টাকা, ফলে সেটার জন্য নেক্সট 3 ইয়ারে এটা খরচ করা হবে। বন্ধুরা, এটা আমার মনে হয়েছে এই খবরটা অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, এবং গত বছর যখন এটা বলা হয়েছিল এটা করা হবে, ফলে সেখান থেকেই শোনা যাচ্ছিল যে এটা হতে পারে। খুব ভালো একটা স্টেপ। এই মডেল ফলো করে কিন্তু অন্যান্য যেটা স্টেট গভর্নমেন্টগুলো তাদেরও কিন্তু এরকম একটা কিছু করা উচিত, অর্থাৎ এই যে বারবার প্রিলিমস দেওয়া, প্রত্যেক বছরের জন্য প্রিলিমস দেওয়া এবং অনেকটা সময় নষ্ট হওয়া, এটা যদি করা যায় তাহলে কিন্তু সবারই ভালো হবে। আস্তে আস্তে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করলো, স্টেট গভর্নমেন্টগুলোকেও আজ না হোক কাল এটা করতে হবে। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনলাইন মক টেস্ট দেওয়ার প্র্যাকটিস করা, যে কথা মাথায় রেখেই কিন্তু আমরা ওয়েবসাইটটা লঞ্চ করেছি, এবং সেখানে প্রত্যেক দিন এখন একটা করে সেট আমরা দিচ্ছি, এরপরে সেটা আস্তে আস্তে বাড়ানো হবে, এবং ম্যাথ ও জিআইও আমরা দেবো, অলরেডি ইংলিশটা আমরা দিচ্ছি। বন্ধুরা, অলরেডি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেছো তারা তো জানো, সেটা তারা দেখতে পাচ্ছ, যারা এখনো জয়েন করনি তারা জয়েন করে যাও, এবং ওয়েবসাইটের ডেইলি ফ্রি মক টেস্ট সেটা তোমরা অন্তত দিয়ে দেখো কি কোয়ালিটির কোশ্চেন আমরা সেখানে দিই। কোনো রকম র্যান্ডাম কোশ্চেন নয়, যথেষ্ট ভাবনা চিন্তা করে কোশ্চেনগুলো দেওয়া হয়, যাতে করে তোমাদের সত্যিকারের উপকার হয়, সে কথা মাথায় রেখে। বন্ধুরা, সবাই খুব ভালো থাকো। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা অনেকের মধ্যে শেয়ার করো, যাতে করে সবাই এই ইনফরমেশনটা পায়। বন্ধুরা, নমস্কার, বন্দে মাতরম।